হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা ফ্রম পারমিতাস মেকআপ স্টুডিও। তোমরা দেখছো পারমিতাস মেকআপ স্টুডিও। এই চ্যানেলে তোমরা সমস্ত মেকআপের টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা জানতে পারবে। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মেকআপের পুরো ফ্রি একটা কোর্স, প্রফেশনাল মেকআপ কোর্স, যেখানে তোমরা পুরো একদম ফ্রিতে অনলাইন মেকআপ শিখতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একদম পুরো ডিটেলসে মেকআপের ব্যাপারে শেখাবো। তো আশা করছি বাংলায় তোমাদের এটা প্রথম চ্যানেল যেখানে তোমরা এত ডিটেলসে অনলাইনে তোমরা একদম ফ্রিতে মেকআপ শিখতে পারবে। তো তোমাদের চ্যানেলটা যদি ভালো লেগে সাবস্ক্রাইব করে রাখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো থিওরি শেখাবো, তাদেরকে স্কিন টাইপ সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে ধারণা দেবো। তো কোন স্কিন টাইপে কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে হয়, সব রকম স্কিনে তো সব রকম প্রোডাক্ট ইউজ করা যায় না। তো সে ব্যাপারে তোমাদেরকে ডিটেলসে আমি আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি সম্পূর্ণ কোর্সটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শেখাবো, একটা একটা করে ভিডিও আমি আপলোড করব পরপর। তো তোমাদের যাতে একটা কোনো ভিডিও মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা পরপর সবগুলোভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে, কোনো ভিডিও তোমাদের মিস হবে না। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে স্কিন টাইপের ব্যাপারে আজকে জানবো। তো মেকআপের প্রথম স্টেপই হচ্ছে আমাদের স্কিন টাইপ জানা। তো তোমরা যদি তোমাদের নিজের মেকআপ নিজে করো কিংবা অন্য কারো মেকআপও করো, সেক্ষেত্রে কিন্তু স্কিন টাইপটা জানা কিন্তু খুবই দরকার। কার কী ধরনের স্কিন টাইপ সেটা না জানলে কিন্তু মেকআপ করা একদমই ডিফিকাল্ট এবং মেকআপটা কিন্তু ভালো হয় না। তো তার জন্য আমাদের স্কিন টাইপটা কিন্তু অবশ্যই আগে জানতে হবে। তো তো কী ধরনের স্কিন টাইপ হয়? ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিন অ্যান্ড নর্মাল স্কিন। ঠিক আছে, তো আমরা আমাদের স্কিন টাইপ কী করে বুঝবো সেটা তোমাদেরকে আমি বলছি। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ না করে একটা টিস্যু পেপার নিয়ে নেবে, সেটাকে ফেসের মধ্যে ড্যাপ করবে। তারপর সেটাকে কিছুক্ষণ পর দেখবে যে সেটার থেকে যদি একদমই অয়েল রিমুভ না হয়, একদম ড্রাই থাকে, তাহলে বুঝবে তোমার হলো ড্রাই স্কিন। ঠিক আছে, এবার যদি দেখছো যে তোমার টি জোনে অয়েল রিমুভ হচ্ছে আর বাকি এরিয়াগুলো যেমন চিকে তোমার কোনো অয়েল রিমুভ হচ্ছে না, ড্রাই আছে, তাহলে তোমার কম্বিনেশন স্কিন। টি জোন কীভাবে তোমরা টি জোন কাকে বলে? মনে করো এটা তোমার ফেস, তুমি আমার হ্যান্ডরাইটিংয়ের দিকে কিন্তু একদম ধ্যান দেবে না, আমার টিউটোরিয়ালটা তোমরা ফলো করো, হ্যান্ডরাইটিং আমার খুবই বাজে। তো যাই হোক, আমি মনে করো এটা তোমার ফেস, তো ফেসে ফোরহেড থেকে নোজ পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় টি জোন। তো টি জোনে যদি তোমার শুধু অয়েল রিমুভ হয় এবং বাকি জায়গাগুলো ড্রাই থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার কম্বিনেশন স্কিন। এবার যদি তুমি দেখছো যে তোমার পুরো টিস্যুটা অয়েলি হয়ে গেছে, মানে পুরো ফেস থেকে অয়েল রিমুভ হচ্ছে, তাহলে বুঝতে পারবে তোমার স্কিন টাইপ হলো অয়েলি স্কিন। তো ঠিক আছে, তো এবার আমরা তাহলে ড্রাই স্কিন, অয়েলি স্কিন অ্যান্ড কম্বিনেশন স্কিন, এই তিনটে স্কিন টাইপের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম। তো সেইভাবে আমরা প্রোডাক্ট ইউজ করব। তো এবার আসছে হলো সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে আমরা জানি সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিন্তু সব রকম প্রোডাক্ট ইউজ করা যায় না, তো তাদের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা বেবি প্রোডাক্ট ইউজ করতে পারি। তো সেন্সিটিভ স্কিন আমরা কি করে বুঝবো? যাদের স্কিনে মানে সব রকম প্রোডাক্ট ইউজ করতে পারে না, প্রবলেম হয়, তো তাদের স্কিন টাইপটা হলো সেন্সিটিভ স্কিন। তো এবার আসছে নর্মাল স্কিন। নর্মাল স্কিন হলো নর্মাল স্কিন যাদের, তারা হচ্ছে সব রকম প্রোডাক্ট ইউজ করতে পারে, ড্রাই, অয়েলি, সব রকম স্কিন টাইপের প্রোডাক্টই তাদের ইউজ করতে পারে, তাদের কোনো রকম প্রবলেম হয় না। তো নর্মাল স্কিন সাধারণত বেবিদের স্কিনই হয়ে থাকে। তো সেক্ষেত্রে নর্মাল স্কিনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, তারা সব রকম প্রোডাক্টই ইউজ করতে পারে। তো আমরা স্কিন টাইপের সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম, কত ধরনের স্কিন টাইপ হয়ে থাকে: ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিন অ্যান্ড নর্মাল স্কিন। তো এবার আসছি আমরা মেকআপের স্টেপে। মেকআপের ফার্স্ট স্টেপ হলো সিটিএম।
তো তার আগে আমি বলে রাখছি, মেকআপের আগে, সিটিএমেরও আগে আমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব, ফেসটাকে একদম ভালোভাবে প্রিপেয়ার করে নেব। তার জন্য কি করতে হবে, তার আগে আমাদেরকে ফেস স্ক্রাব করতে হবে, দেন ফেস প্যাক লাগাতে হবে। তোমরা যদি ক্লায়েন্টের মেকআপ করো সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলে রাখবে আগের দিন রাতে এই দুটো জিনিস করে রাখতে হবে, ফেস স্ক্রাব করে দেন ফেস প্যাক লাগিয়ে স্কিনটাকে ভালোভাবে হাইড্রেশন করে রাখতে হবে এবং মানে স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে রাখতে হবে। এবার তোমরা যদি নিজেদের ক্ষেত্রে মেকআপ করো সেক্ষেত্রে তোমরা মেকআপের দু থেকে 1 ঘন্টা আগেও এটা করে রাখতে পারো। এরপর কী করতে হবে, এবার মেকআপের আগে আমাদেরকে কিন্তু অবশ্যই সিটিএম করতে হবে। সিটিএম হলো, সি হলো ক্লিনজিং, টি হলো টোনিং অ্যান্ড এম হলো ময়শ্চারাইজিং। সব স্কিন টাইপকেই কিন্তু মেকআপের আগে সিটিএম অবশ্যই করা মাস্ট, ঠিক আছে। তো সিটিএম না করলে কিন্তু মেকআপ একদম প্রপার হবে না, মেকআপ একদম কেকি হয়ে যাবে বা মেকআপ প্যাচি হয়ে যাবে, গ্রে পড়ে যাবে, ঠিক আছে। তো মেকআপ কিন্তু একদম ভালো হবে না এটা, এবং স্কিনের জন্যও কিন্তু সেটা হার্মফুল হবে। তার জন্য সিটিএম কিন্তু প্রত্যেকটা স্কিন টাইপের জন্যই খুবই জরুরি। তো আসছি আমরা স্কিন টাইপ অনুযায়ী সিটিএম কীভাবে করব। ড্রাই স্কিনের ক্ষেত্রে বলছি, ড্রাই স্কিনের ক্ষেত্রে প্রথমেই ক্লিনজিং করে নেবে স্কিনটাকে। তার জন্য তোমরা ওয়াইপস ইউজ করতে পারো বা ক্লিনজিং মিক্স যে কোনো একটা ইউজ করতে পারো। দেন তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে। ড্রাই স্কিনের ক্ষেত্রে মেকআপের আগে টোনিংয়ের কোনো দরকার নেই, তো কারণ ড্রাই স্কিনে ওপেন পোর্স থাকে না, তো সেক্ষেত্রে টোনার আমরা ওপেন পোর্সটাকে আমরা ঢাকার জন্য আমরা টোনার ইউজ করি। তো ড্রাই স্কিনের ক্ষেত্রে ক্লিনজিং করে ডাইরেক্ট তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে। এক্ষেত্রে তোমরা ড্রাই স্কিনের যে ময়শ্চারাইজার সেগুলো ইউজ করবে, অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। এবার আসছি অয়েলি স্কিনের ক্ষেত্রে তোমরা প্রথমে ফেসটা ক্লিন করে নেবে। তোমরা এক্ষেত্রে অয়েলি স্কিনের ওয়াইপস ইউজ করতে পারো বা গার্নিয়ারের যে ক্লিনজিং ওয়াটারটা আছে সেটা ইউজ করতে পারো। দেন তোমরা টোনার ইউজ করবে। তোমরা এখানে অয়েলি স্কিন টাইপের যে টোনারগুলো হয় সেগুলো ইউজ করবে। দেন তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে। হ্যাঁ, অয়েলি স্কিনের ক্ষেত্রেও কিন্তু ময়শ্চারাইজার খুবই দরকার মেকআপের আগে। যদি তোমরা ভাবো যে অয়েলি স্কিন আমার ময়শ্চারাইজার দরকার নেই, তাহলে কিন্তু একদম ভুল, তাহলে কিন্তু মেকআপ একদম ভালো হবে না। তো সেক্ষেত্রে তোমরা অয়েল কন্ট্রোল যে মেকআপ বা যে অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার বা জেল বেস ময়শ্চারাইজার তোমরা অয়েলি স্কিনের ক্ষেত্রে ব্যবহার করবে। এবার আসছি কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে তোমরা সেটা তোমাদের স্কিন টাইপ বুঝে তোমরা প্রোডাক্ট ইউজ করবে। যদি তোমাদের টি জোন অয়েলি থাকে আর হচ্ছে আদার্স জায়গাগুলো তোমাদের বেশি ড্রাই থাকে, তাহলে তোমরা ড্রাই স্কিনের যে প্রোডাক্ট সেগুলো ইউজ করবে, ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। এবার যদি তোমাদের দেখছো তোমাদের স্কিনটা অয়েলির দিকে বেশি, তাহলে তোমরা অয়েলি স্কিন টাইপের যে ময়শ্চারাইজার, টোনার, ক্লিনজার সেগুলো তোমরা ইউজ করবে। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ওয়েদারের হিসেবে তোমাদের স্কিনটা ডিপেন্ড করে, তো সেই ক্ষেত্রে সেই বুঝে তোমরা ময়শ্চারাইজার বা টোনার ইউজ করবে। যদি অয়েলি হয় তাহলে অয়েল ফ্রি ময়শ্চারাইজার, এবং যদি তোমাদের দেখছো যে বেশি টানছে স্কিনটা মানে ড্রাইয়ের দিকে, তাহলে অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, ঠিক আছে। এবার আসছি নর্মাল স্কিনের ক্ষেত্রে তোমরা তো নর্মাল স্কিনের তো কোনো প্রবলেম নেই। নর্মাল স্কিন যে কোনো ধরনের প্রোডাক্টই তারা ইউজ করতে পারে, তাদের কোনো প্রবলেম হয় না, যেহেতু তাদের নর্মাল স্কিন। সেক্ষেত্রে তোমরা তোমাদের যেটা ভালো স্যুট হয় সেটাই তোমরা ইউজ করবে। এক্ষেত্রেও তোমরা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং তিনটেই তোমাদের করতে হবে। তোমরা ময়শ্চারাইজার, একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করতে হবে, সেক্ষেত্রে তোমরা নিভিয়ার যে ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করতে পারো। তো এবার আসছে সেনসিটিভ স্কিনে তো সব রকম প্রোডাক্ট ইউজ করা যায় না, সেক্ষেত্রে তোমাদের যে প্রোডাক্টটা তোমাদের স্যুট হয় সেটাই তোমরা ইউজ করবে। তোমরা এক্ষেত্রে বেবি ওয়াইপস ইউজ করতে পারো। তারপর তোমরা একটা টোনার লাগিয়ে নিলে, যেটা তোমাদের স্যুট হয় সেই টোনার লাগিয়ে নেবে। দেন তোমরা একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। এক্ষেত্রে তোমরা বেবি ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, ঠিক আছে। তো এবার হয়ে গেল আমাদের প্রত্যেকটা স্কিন টাইপের সিটিএম কিভাবে তোমরা করবে।
তো এখানে তোমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের মেকআপের যে ফার্স্ট স্টেপ সিটিএম ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং স্কিন টাইপের সম্পর্কে দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে প্রাইমার। সিটিএমের পরেই কিন্তু আসছে প্রাইমার। আমরা কিন্তু অনেকেই ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করে ফেলি, প্রাইমারটাকে স্কিপ করে যাই, কিন্তু এটা কিন্তু একদম ভুল। স্কিনের ক্ষেত্রেও খুব খারাপ এবং মেকআপটাও কিন্তু লং লাস্টিং হয় না, গ্রে হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সিটিএমের পরেই আমাদের প্রাইমার ইউজ করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা কোন স্কিন টাইপে কী ধরনের প্রাইমার ইউজ করব সেটা আমরা দেখব। তো আজকের ভিডিওটাতে আমরা এটুকুই দেখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পাও। এবং মেকআপের সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে ইচ্ছে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো কেমন লাগলো তোমাদের আজকের থিওরিটা, সিটিএম এবং স্কিন টাইপ এই সম্পর্কে জেনে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এবং আরও যদি কোনো ডাউট থেকে থাকে, আজকের ভিডিওর থেকে কোনো কোশ্চেন থাকে তোমাদের মনে, তো সেটা অবশ্যই কমেন্ট করো। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব এবং আমার কমেন্টের রিপ্লাই দিতে খুবই ভালো লাগে। তো ঠিক আছে, আজকের মতন এটুকুই। তো টাটা, বাই বাই। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো ভালো থাকো, সুস্থ থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।